চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ি মহব্বতগলি পুরাতন কাস্টম এলাকায় মধ্যরাতে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা 4 জনকে গুলি ও কুপিয়ে জখম করেছে। বুধবার গভীর রাতে পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, রাস্তায় আড্ডা দিচ্ছিলেন কয়েকজন কিশোর তরুণ। এ সময় মোটরসাইকেলে করে 8-10 জন যুবক এসে গুলি ও ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। আহতদের মধ্যে গুলিবিদ্ধ মোহাম্মদ রিয়াদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ছুরিকাঘাতে আহত মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ আরমান ও নুরুদ্দিন প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, হামলায় নেতৃত্ব দেন এলাকার চিহ্নিত সন্ত্রাসী নাওক্কা আলম। সম্প্রতি সেনাবাহিনী তার ভাই ও সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী জাহাঙ্গীর মাঝিকে গ্রেপ্তার করেছিল। দুই ভাই দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে জানা গেছে। সদরঘাট থানার ওসি আব্দুর রহিম জানান, ভুক্তভোগীর পরিবার 9 জনকে আসামি ও 4-5 জনকে অজ্ঞাতনামা করে মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদেরও ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। গত মাসের 14 তারিখ সেনাবাহিনী অভিযান দেয় সাহেবপাড়ার ভিতরে। যারা অস্ত্র ব্যবসা করে নাক্কা আলম এবং জাহাঙ্গীর মাঝি, ওদেরকে ধরার জন্য অভিযান চালায়। তো সেই অভিযানে কিছু ছোট ভাই ছিল আমাদের, তাদেরকে সাহায্য করে, সেনাবাহিনী তাদের থেকে সাহায্য নেয়। তো সেই সূত্র ধরে সেদিন জাহাঙ্গীর মাঝি অ্যারেস্ট হয়, নাক্কা আলম পালিয়ে যায়। তো এখন তো জাহাঙ্গীর মাঝি জেলখানায় আছে। তো সেই সূত্র ধরে তার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য ওই দিন গত বুধবার রাতে 10:30টার দিকে ছোট ভাইদেরকে অতর্কিতভাবে মোটরসাইকেল নিয়ে আসি হামলা করে, গুলি করে। এর ভিতরে 3 জন কোপানো হয়, আর একজনকে গুলি করা হয়, সেটা হচ্ছে ছোট ভাই রিয়াদ। তাকে গুরুতর আহত করে। তারপরে আমরা জানতে পারি যে রিয়াদকে গুলি করা হয়েছে। আমরা সাথে সাথে আসি, তাকে হসপিটালে ভর্তি করি। ডেস্ক রিপোর্ট, নগর নিউজ।